এই বিশ্বের জাহিলিয়াত পরিবর্তন করা সম্ভব নয়। আমরা করতে পারি না পারি, আল্লাহ পাক এমন প্রজন্ম আনবেন, দেখে নিন তারা করে দেখাবে ইনশাআল্লাহ। যখন আল মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন জাহিলিয়াতের রেশ মাত্র থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এর আগ পর্যন্ত কঠিন সময় আছে। ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দাও আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করলেন, এরপর কি এটা থেমে গিয়েছিল? এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন। কোন খেলাফা? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ। তারপরে এসেছেন ওমর ইবনে খাত্তাব, আরো 10 বছর, তখন মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে। এরপরে এসেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, মুসলিমরা আরো বড় বিশ্ব শাসন করেছে। তারপরে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু ক্রন্দলে লিপ্ত হয়ে গিয়েছিল। এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায়, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল।